হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। প্রচলিত এই গানের ভাষায় মন বাঁধা গেলেও বর্তমান সমাজে নারীদের বেঁধে রাখা হয়েছে হাত, পা এবং মন সব দিক থেকেই। এই বেঁধে রাখা প্রধান দায়ভার সমাজ ব্যবস্থার উপরেই আমরা বর্তমানে প্রদান করছি এবং সমাজে নারীর পথ রুদ্ধ করে সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে। তবে এই সকল বাধার মধ্যে সবচেয়ে বড় এবং প্রভাবশালী বাধা হলো সামাজিক বাধা। মাননীয় সভাপতি, অর্থনৈতিক মুক্তি নয়, সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি। যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। ইতিহাসের কোনো এক উষা লগ্নে নারীরা যখন বুঝতে পারল তারা নিপীড়িত, নির্যাতিত, তখন থেকে শুরু হয়েছিল নারী মুক্তির আন্দোলন। পঞ্চদশ শতকে জোয়ান অব আর্কের আত্মত্যাগ থেকে শুরু করে বেগম রোকেয়ার মতো মহিষী নারীদের প্রচেষ্টায় এ যুদ্ধ আজও চলমান। পঞ্চদশ শতকের ফরাসি কিশোরী জোয়ান অব আর্ক সেই প্রাচীন ধ্যান ধারণা ও মূল্যবোধকে যখন বিদ্রোহ ঘোষণা করেছিল, তখন তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। নারী জাগরণের অগ্রদূত হিসেবে সর্বজন বিদিত মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন দেখিয়েছেন নারীর প্রকৃত মুক্তির জন্য শিক্ষা এবং সাংস্কৃতিক মুক্তি কতটা জরুরি। তবুও সমাজে নারীর প্রতি যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তা আজও বিদ্যমান। নারীর স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় বাধা হলো সাংস্কৃতিক পরাধীনতা। আমাদের সমাজের নারীদের প্রতিনিয়ত প্রথা ও সংস্কারের নামে শৃঙ্খলিত করে রাখা হচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সীমাবদ্ধতা, পেশা নির্বাচনের বাধা এবং তাদের পোশাক আশাক নিয়ে সীমাবদ্ধতা। এবার আসি মাননীয় সভাপতি আমাদের পক্ষে অবস্থানের যুক্তিতে। প্রথমত, সাংস্কৃতিক মুক্তি নারীর ব্যক্তিত্ব গঠনের প্রধান চাবিকাঠি। এটি নারীর সৃজনশীলতা, মানসিক বিকাশ এবং স্বাধীন মতামত প্রকাশের সুযোগ দেয়। আমরা বলছি না অর্থনৈতিক মুক্তি অপ্রয়োজনীয়, আমরা বলছি সবার আগে দরকার সাংস্কৃতিক মুক্তি। দ্বিতীয়ত, সাংস্কৃতিক মুক্তি ছাড়া প্রথাগত চিন্তা ও কুসংস্কার দূর করা সম্ভব নয়। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক ও প্রিয় উপস্থিতি, অর্থনৈতিক মুক্তি নারীর আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারে, তবে সমাজে নারীর প্রতি যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বা প্রথাগত কুসংস্কার প্রচলিত আছে তা শুধুমাত্র দূর করা সম্ভব নারীর সাংস্কৃতিক মুক্তির মাধ্যমে। তৃতীয়ত, সাংস্কৃতিক মুক্তি নারী শিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। যখন নারীরা সাংস্কৃতিকভাবে মুক্ত হয় তখন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা তাদের শিক্ষা ক্যারিয়ার জীবনে উন্নতি ঘটাতে সক্ষম হয়। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অর্থনৈতিক মুক্তির চেয়েও সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি। ধন্যবাদ।